ভারত যদি বাংলাদেশে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠিত করতে চায়, ভারত যদি বাংলাদেশ দখল করতে চায়, বদরের প্রান্তরে মাত্র 313 জন নিরস্ত্র ক্ষুধার্ত সাহাবায়ে কেরাম যেমন 1000 সশস্ত্র সন্ত্রাসীকে পরাজিত করে বদরের প্রান্তরে হিন্দুত্ববাদের মাথা কেটে দিয়েছিল, ঠিক তদ্রূপভাবে 20 কোটি মুসলমান ঈমানের বলে বলিয়ান হয়ে ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বাংলায় হিন্দুত্ববাদ প্রতিষ্ঠিত করতে দেবে না। আল্লাহর কসম করে বলি, ভারতের দিল্লিতে হিন্দুত্ববাদের কবর রচিত হবে ইনশাআল্লাহ। আমরা গাজওয়াতুল হিন্দের মাধ্যমে অতি সত্বর স্বপ্ন দেখছি। আজকের এই দিনে 6 ডিসেম্বর ভারতের বাবরি মসজিদকে শহীদ করা হয়েছিল। আমরা স্বপ্ন দেখছি অতি সত্বর গাজওয়াতুল হিন্দের মাধ্যমে আবার ভারতের বাবরি মসজিদকে উদ্ধার করা হবে। আবার ভারতের বাবরি মসজিদে মুসলমানরা কোরআনে কারিমের তেলাওয়াত করবে। আবার ভারতের বাবরি মসজিদে মুসলমানরা ঢুকে আল্লাহর কুদরতে সাজদা প্রদান করবে। আবার ভারতের লাল কেল্লায়, দিল্লির লাল কেল্লায় ইসলামের পতাকা পতপত করে উঠবে। আবার ভারতের দিল্লির কুতুব মিনারের বাতাসে কালেমার পতাকা ভাসতে থাকবে। ভারতের প্রতিটি অলিতে-গলিতে কালেমার পতাকা উঠবে। ভারতের প্রতিটি অলিতে-গলিতে লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান চলবে। ভারতের প্রতিটি অলিতে-গলিতে জয় শ্রীরামের স্লোগানের পরিবর্তে আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, এই বাংলাদেশ উলামায়ে কেরামের বাংলাদেশ, এই বাংলাদেশ আউলিয়ায়ে কেরামের বাংলাদেশ, এই বাংলাদেশ 20 কোটি তাওহীদি জনতা বাংলাদেশ। এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটির প্রতি যে লোলুপ দৃষ্টি দিবে, 1 ইঞ্চি মাটির প্রতি যে চোখ তুলে থাকাবে, আল্লাহর কসম করে বলছি আমরা সেই চোখ উপড়ে ফেলে দেবো ইনশাআল্লাহ। এজন্য শাইখ হারুন ইজহার বলেছিলেন, সাপের মাথা চট্টগ্রামে, সাপের লেজ চট্টগ্রামে, সাপের লেজ বাংলাদেশে, কিন্তু এই সাপের মাথা হচ্ছে দিল্লিতে। মানে দিল্লি থেকে চক্রান্ত করা হচ্ছে। এজন্য আমরা বলতে চাই, আমরা সাপের লেজে পা দিব না। আল্লাহর কসম করে বলছি, যদি কোনো সময় আমাদের সামনে সুযোগ আছে, আমরা দিল্লিতে প্রবেশ করে ওই সাপের মাথা কেটে নেব ইনশাআল্লাহ।